আপনার দরবারে হাজিরা দিতে এসেছেন সবাইকে আমাদের সবাইকে উত্তম প্রস্থান আমাদের সবার জন্য চেষ্টা করে সর্বোচ্চভাবে আমরা যেন স্বামী আমরা আমাদের তাকে সবার জীবন আপনি সুখ সচেতন করে দিই আমাদের সবার আমাদের কাছে সার্বিক পরিস্থিতি রাজনৈতিক ঘটনাবস্থা দূর করে দিই আমাদের পারস্পরিক মানবিক আচরণ করে সবাই সবাইকে সম্মান অনুদান দিয়েছেন যথেষ্ট কিছুটা লাঘব হয়েছে তোমার স্বামী নিয়ে মধ্যে কন্যা শান্ত করে তারা জীবনযাপন করছে কোন রকমে একটা খাবার দিয়ে তারা দেখে আমরা অনুপ্রয়োগ করুন আমরা নির্যাতিত আসতে নাই আমাদের মুসলিম ভাই বোনরা রোহিঙ্গা তাড়াতাড়ি মুসলিম বারমাত্রায় করুন সেখানে আমরা মুসলিম মাটি করে আসতে আমাদের সন্তানদেরকে উত্তম রীতি হিসেবে আমাদের জন্য প্রবোধ করে এবং এই সন্তানদেরকে আপনি সুস্থ সুন্দর থাকলে জীবন আচরণের কাজ করুন তাই আমরা তাদেরকে সুন্দর সুস্থ হিসেবে গ্রহণ করুন তাই আমরা তাদেরকে পর্যায়ে আমি মা বাবার নিকট তাদের কবুল করে দিই তাই আমরা তাদেরকে ন্যায়সন হিসেবে কবুল করে দিই তাহলে আমাদেরকে মসজিদে পাঠাতে তারা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحسن من الإسلام ومن توفيته منا يا الله الدعاء في القرآن يا الله আমাদের মসজিদকে আপনি কবুল করে দিন يا الله আপনার দরবারে হাজিরা দিতে এসেছেন আল্লাহ আমাদের মুসলিমের গ্রাম আল্লাহ আপনার বান্দিরাও এসেছেন মাসুম ছোট ছোট শিশুরা এসেছে আল্লাহ এবং সবাইকে ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে আল্লাহ জুমার মর্তবা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ জুমার দিনে যে নসিহা আমরা যেটুকু শুনেছি যিনি বলেন তাকে প্রথম আমল করার তৌফিক দিন আমরা যারা শুনে আমাদের সবাইকে এখান থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ বিশেষভাবে আমাদের দোয়া চাইছেন আল্লাহ তিনি খুবই অসুস্থ আছেন তিনি রোগ করে অসুস্থ আল্লাহ তাকে শিফায় আজিরা শিফায় খুলিয়া নসিব করেন রোগ মুক্তি আপনি নসিব করেন আল্লাহ তাকে সুস্থ সবলভাবে স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন আল্লাহ দিনের হালাতে আল্লাহ তিনি যেভাবে চলছেন আল্লাহ এই হালাতে থাকার তৌফিক দান করেন আল্লাহ তাকে আল্লাহ খাতিমুল খায়র নসিব করুন আমাদের সবাইকে আল্লাহ খাতিমুল খায়র উত্তম
পৃথিবীর থেকে উত্তম প্রস্থান আমাদের সবার জন্য নিশ্চিত করুন। আল্লাহ এমনিভাবে আমাদের অতীত কমিটির একজন সম্মানিত সদস্য সহসভাপতি সাহেব, তিনি অসুস্থ হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাকে আপনি সুস্থতা নিশ্চিত করুন। আল্লাহ তিনি নিয়মিত মুসলিম হিসেবে আমাদের এখানে তিনি সবসময় আল্লাহ চেষ্টা করেন সর্বোচ্চভাবে আল্লাহ যেন মসজিদে শামিল থাকা যায়, নসিহত শোনা যায়। আল্লাহ তাকে আবার সুস্থ সুন্দরভাবে মসজিদে আসা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সহসভাপতি সাহেব আল্লাহ তার 65 বছর পূর্ণ হয়েছে। আল্লাহ তাকে কবরের জীবন আপনি সুখ শান্তিময় করে দিন। আল্লাহ আমাদের সবার মা বাবার উপর রহমত বর্ষণ করুন। আল্লাহ আমাদের দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক অচলাবস্থা আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের পারস্পরিক ভেদাভেদ হানাহানি থেকে উঠতে উঠে আল্লাহ মানবিক আচরণ করে তৌফিক দান করে। আল্লাহ সবাই সবাইকে সম্মান শ্রদ্ধার সাথে যেন দেখতে পান তৌফিক দান করে। আল্লাহ এই মসজিদে যে মুসল্লিরা এসে থাকেন, আল্লাহ অনেক মুসল্লি আল্লাহ যারা এই মসজিদে অনুদান দিয়েছেন, কন্ট্রিবিউশন করেছেন বিভিন্নভাবে, আল্লাহ তারা আজকের এই পৃথিবীতে বেছে নেই। আল্লাহ মসজিদের খিদমতকে তাদের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ যে সমস্ত মানুষ হসপিটালে অবস্থায় কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা নসিব করুন। আল্লাহ পৃথিবীর মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করুন। বেশিরভাগ রাজ্জায় আল্লাহ যুদ্ধ কিছুটা লাঘব হয়েছে, আল্লাহ তারপর হাঁটু সমান মানি নিয়ে আল্লাহ তারা শীতকালে বৃষ্টির মধ্যে আল্লাহ বন্যা আক্রান্ত হয়ে আল্লাহ তারা জীবনযাপন করছেন। কোন রকমের একবেলা সাহায্যের খাবার পেয়ে তারা বেঁচে আছেন। আল্লাহ কুদরতি নিজাম দিয়ে তাদেরকে হেফাজত করুন। আল্লাহ পৃথিবীব্যাপী মুসলিমরা চীনে নির্যাতিত আছেন। আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনরা, রোহিঙ্গা, আরাকানি মুসলিমরা নির্যাতিত আছেন। বার্মাতে হেফাজত করুন। এমনিভাবে পৃথিবীর যেখানে আল্লাহ মুসলিম বিপদে আছে তাদেরকে হেফাজত করুন। এবং আমাদের যে সন্তান দিয়েছেন, এই সন্তানদেরকে উত্তম রিজিক হিসেবে আমাদের জন্য কবুল করে নিন। এই সন্তানদেরকে আপনি সুস্থ সুন্দর সাথী জীবন আচরণের তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে সুন্দর সুস্থ মিষ্টি হাসি হিসেবে কবুল করুন। আল্লাহ তাদেরকে কল্যাণকামী মা বাবার খেদমতকারী হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাদেরকে ন্যায়সন্ত হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি